হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর শীতে তো পিঠে, শীত মানেই পিঠে। আর যদি হয় ঘরে থাকা উপকরণ দিয়ে এতটা মজার, সফট, টেস্টি, না খেলে বুঝতেই পারবেন না। মানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সফট স্পঞ্জি হয়েছে এই ভাপা পিঠেটা। তো অসম্ভব মজার লাগছে। আর এটা কিন্তু আমি গুড় ছাড়াই বানিয়েছি। আর কিভাবে গুড় ছাড়া এতটা কালার এসছে আমি সব টিপস সহকারে বলবো। তো দেখুন, আমি ভেঙে দেখিয়ে নিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। তো আমি খেয়ে নিয়ে বলছি অসম্ভব মজার। তো এখানে একটা সুজি প্যাকেট, এখানে 100 গ্রামের মতো সুজি আছে। তো আমি এখান থেকে 2 কাপ নিয়ে নিলাম। 2 কাপ পুরোটাই হয়ে গেছে 2 কাপ। তো তারপরে আমি এখানে মানে চিনিটা দিয়ে নিচ্ছি। চিনিটা যতটা সুজি নেবেন ততটা চিনি দিতে হবে, সামান্য একটু কম। তো আমি 2 কাপ সুজিতে 1.5 কাপ চিনি দিয়েছি। আর তারপরে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, আর একটু বেকিং পাউডার 1 টেবিল চামচ দেওয়ার পরে আমি এটা ফুল ক্রিমযুক্ত তরল দুধ নিয়েছি, আর সেটা দিয়েই আমি মেখে নিচ্ছি। কারণ এটা দুধটা মানে একটু ঘন দুধ নিতে হবে। তো দেখুন, আমি দেওয়ার পরে আমি ওটা একটু সাইডে সরিয়ে রেখেছি মেখে। ওটা 10 মিনিটের জন্য রেস্টে থাকবে। এদিকে আমি 1.5 কাপ মতো চিনি দিয়ে নিয়েছি। তারপরে দেওয়ার পরে চিনিটা যতক্ষণ না এভাবে ক্যারামেল বার হচ্ছে আমি এভাবেই রেখে দেবো, নাড়বো না। তো যত বার হয়ে গেছে, এভাবে কালার বাইরে থেকে বোঝা যাচ্ছে, আমি তখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। এটা অসম্ভব মজার লেগেছিল। আর ভিতরের পুরটা সুন্দর হলে খেতে সব সময় সুন্দর হয়। আপনারা সবাই জানেন যে পিঠে বানানো। আর এটা আমার তো মনে হয় একদম অন্যরকম স্বাদ লেগেছিল ভিতরটা। তো দেখুন, তারপরে আমি এখানে একটা নারকেল, তো আমি এখানে 2 কাপ পরিমাণে নারকেল দিয়ে নিলাম। দিয়ে আমি এভাবে নেড়েচেড়ে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। আর এখানে আমি 2টো এলাচ দিয়েছিলাম, স্কিপ করে গেলাম, সেটা দেখানো হলো না। তো অপশনাল, চাইলে দিতে পারেন। এলাচ তেজপাতা দিলে ভালো লাগে ফ্লেভারটা, তো অবশ্যই দিবেন। আমি এই দেখাচ্ছি একটা এলাচ তুলে আবার, যে দেওয়া হয়নি তখন দেখানো হয়নি। তো অবশ্যই এটা দেবেন। দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় ধরে ভেজে নিয়েছি। আমার পুরটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা সাইডে সরিয়ে রাখছি আমি। তারপরে এখানে যে ডোটা আমি বানিয়েছিলাম সেটা বার করে নিয়েছি। এটা দেখুন একটু শুকনো শুকনো হয়ে গেছে, মানে সুজি টেনে নিয়েছে, আর সুজিটা অনেক ফুলে গেছে। তারপরে আমি এখানে আবারও একটু লিকুইড দুধ নিয়েছি। আর আবারও বলছি বন্ধুরা, দুধটা ঘন দেওয়ার চেষ্টা করবেন। ফুল ক্রিমযুক্ত তরল দুধ দিলে খুবই ভালো হবে। তারপরে আমি এভাবে মেখে নিচ্ছি, একটা প্যাচুলা দিয়ে এভাবে ভালোভাবে মেখে নিলাম। তো ব্যাটারটা কেমন হবে, আমি পাতলা সেটা আমি দেখিয়ে নিচ্ছি যে এমন হবে। এমন খুব পাতলা করা যাবে না, আবার খুব ঘন নয়। তো এখন আমি এখানে 3টে বাটি নিয়েছি। আর অবশ্যই তেল ব্রাশ করে নিচ্ছি, না হলে পিঠেটা হওয়ার পরে, রেডি হয়ে যাওয়ার পরে তুলতে অসুবিধা হবে। তো এভাবে নিলে আর অসুবিধা হয় না। তো অবশ্যই তেলটা লাগিয়ে নিতে হবে। তো তেল লাগানো হয়ে গেছে। আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা এখন আমি এভাবে অল্প অল্প করে 2 চামচ করে দিয়ে নেব। তো এটা চাইলে আপনারা গ্লাসেও বানাতে পারেন। তো আমার মনে হলো বাটিতে বেশি ভালো লাগছিল। আর স্বাদ তো একই হয়, গ্লাস বলুন বাটি বলুন। তাই একেবারে সবগুলো ভাপা পিঠে আমার রেডি হয়ে যাবে। এদিকে আমি নাড়ু নাড়ু করে নিয়েছি যে পুরগুলো, তাহলে এখানে বসিয়ে দিলে পুরোটার ভিতরে আমার লেগে যাবে। তো দেখুন এভাবে আমি বসিয়ে নিলাম। আর এভাবে বসিয়ে নেওয়ার জন্য এটা যখন সুজিটা ফুলে উঠবে তখন কিন্তু পুরোটা কভার হয়ে যাবে। তো দেখে বুঝতে পাচ্ছেন যে আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে অল্প করে জল দিয়েছি, 1/2 কাপেরও কম, খুব কম দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। তারপর এখানে বাটিগুলো স্ট্যান্ড ছাড়াই বসিয়ে দিয়েছি, কোনো স্ট্যান্ড লাগবে না। তারপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকার উপরে যে ছিদ্রটা ছিল তাতে আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম। তো আমার এটা কভার হয়ে গেল। তো দেখুন, এটা 2 থেকে 3 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। আমি একবার দেখিয়ে নিচ্ছি যে জলটা কতটা কম আছে। তো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। 3 মিনিট পরে আমি চলে এসেছি, ভাপানো একদম রেডি। তো এটা মনে হচ্ছে ঢাকেনি, কিন্তু এটা ঢেকে গেছে, ওর কভার হয়ে গেছে। ওটা অনেক উঁচু ছিল যে পুরটা দিয়েছিলাম, পুরটা কিন্তু এখন সুজিটা কভার করে নিয়েছে। তো দেখুন, এটা দেখার সৌন্দর্যের জন্য বাইরে রেখেছি, আপনারা চাইলে পুরোটাই ভিতরে দিতে পারেন। তারপরে আমি একটা ছোট্ট খুন্তি নিয়েছি, নিয়ে এভাবে চারিদিক থেকে একটু ঘুরিয়ে তুলে নিলাম।
তো এটা কোনো রকম তোলারও ঝামেলা নেই। তো দেখুন সবগুলো এভাবে আমি তুলে নিচ্ছি। আমি একটা কেটে দেখাচ্ছি যে ভিতরটা কতটা ভালোভাবে হয়েছে। আর এটা অসম্ভব মজার, লোভনীয়। একবার হলেও ট্রাই করবেন। আর ভালো লাগলে বলতে ভুলবেন না আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে, লাইক করতেও ভুলবেন না।